আজকের রেসিপিতে থাকবে ফ্রেশ সবুজ লাউ শাক, তার সাথে পানি কচু। এই পানি কচুটা কিন্তু খেতে খুবই স্বাদ। যারা বাংলাদেশে আছি আমরা অবশ্যই জানি। আসসালামু আলাইকুম গাইস, কী খবর? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। তো আজকের রেসিপিতে থাকছে, এটা হচ্ছে কচু, বড় বড় কচুগুলো যেগুলো পানিতে হয়, আমাদের এদিকে বলে পানি কচু। এই কচুটা আমি রান্না করব। এই যে রুই মাছ নিয়েছি, আর এই রুই মাছটা আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে রুই মাছটা আমি ফ্রাই করার জন্য সামান্য হলুদ, সামান্য লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি একবারই। আর এই কচুর তরকারিটা সম্পূর্ণ রান্না করার জন্য যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি আমি, এই যে আদা রসুন পেস্ট, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর লবণ। আর এখানে আছে পেঁয়াজ, মরিচ, আর আমি লাউ শাক ভাজি করব, এই জন্য এখানে আমি রসুন কুচি করে নিয়েছি। আর লাউ শাকটা বাগার দেওয়ার জন্য আমি রসুন থেতো করে নিয়েছি। তো চলুন রান্নাটা কমপ্লিট করি। তো এই যে এই সাইডের চুলায় আমি লাউ শাক বসিয়ে দিয়েছি, অপর সাইডে আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি, কারণ কচুটা আমি একটু ভাপ দিয়ে নিব, ভয় লাগতেছে যদি গলায় ধরে, এজন্য। তো শাকটা সিদ্ধ করার সময় আমি এখানে কিছু পেঁয়াজ আর কিছু মরিচ ফালি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন শাকটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কমিয়ে নিব। তো এদিকে দেখেন আমার পানিটা গরম হয়ে গিয়েছে। এখন এই যে কচুগুলো আমি দিয়ে দিব। এই কচুটা জাস্ট গরম পানিতে আমি 30 সেকেন্ডের মতো রাখবো। যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন শাকটাকে আমি বাগার দিয়ে দিব। এখানে রসুন থেতো করে নিয়েছিলাম, যে ওই রসুনটা দিয়ে দিয়েছি, আর একটা শুকনো মরিচ দিয়েছি। কচুটা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে, কচুটা আমি ঢেলে নিয়েছি। এখন সামান্য সরিষার তেল দিয়ে নিচ্ছি। রসুনটা আমার লাল হয়ে গিয়েছে, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকটা এখন আমি অপর সাইডের চুলায় দিয়ে দিব, আর এই সাইডে আমি মাছটা ফ্রাই করে নেব। মাছ ফ্রাই করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিব। অপর সাইডের চুলায় আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে, শাকটা এখন আমি তুলে নেব। শাক ভাজিটা কমপ্লিট। মাছটা আমার এক সাইড হয়ে গিয়েছে, মাছটা আমি উল্টিয়ে দিব। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন বাকি রান্নাটা কমপ্লিট করব। মাছটা আমি পাশে রেখে দিলাম। অপর সাইডের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। বাকি রান্নাটা করার জন্য আমি পাতিলে পেঁয়াজ দিয়ে দিব, আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা আমি দিয়েছি, আর একটু তেল আমি দিব। দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে নেব। তো এই যে দেখেন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে।
এখন আমি এখানে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি 1 মিনিট কষিয়ে নেব। আদা রসুনের পেস্ট থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, সেই মুহূর্তে এখানে আমি পানি অ্যাড করে দিব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব, সামান্য পানি দিব। এখন একটু নাড়াচাড়া করেই আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম সব। দিয়ে এটাকে আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন মশলাটা কষা হয়ে গিয়েছে, মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিটা দিয়ে দিব। এই যে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা এখন আমি হাই হিটে 5 মিনিট এভাবে কষিয়ে নেব। তো এই যে দেখেন সবজিটা আমার 5 মিনিট কষানোর পরে সবজির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব। এখন সবজিটা সিদ্ধ হবে এবং আমি একটু ঝোল রাখবো, সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এখন ঢেকে আমি 10 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিব। 10 মিনিট পরে আবার আসতেছি। তো এই যে দেখেন ফাইনালি আমার তরকারির কালার। তো তরকারিটা আমার হয়ে গিয়েছে কমপ্লিট। এদিকে যে শাক ভাজিটাও হয়ে গিয়েছে। তো আজকের মতো 2টা রান্নাই কমপ্লিট। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।